আসসালামু আলাইকুম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 11তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 11তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 11তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 11তম গ্রেডের 2015 সালের পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেসিক 12,500 টাকা। ধরি কোনো ব্যক্তি কয়েকটি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বর্তমান বেসিক দাঁড়িয়েছে 18,510 টাকা। এই দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 18,510 মাইনাস 12,500 সমান 6,010 টাকা। এখন দেখি নতুন স্কেলে তার বেসিক কত হবে। 11তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী 25,000 টাকা। পূর্বের স্কেলের ইনক্রিমেন্ট সমূহ সমন্বয়ের পর হবে প্রারম্ভিক 25,000 যোগ পার্থক্য 25,000 যোগ পার্থক্য 6,010, একটু আগে বের করলাম আমরা, মোট 31,010 টাকা। এটি নতুন স্কেলে ফিক্সেশন করা হবে। তো ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক দাঁড়াবে 31,907 টাকা। এখন দেখি ওই ব্যক্তির মোট বেতন কত হবে। বেসিক 31,907, বাড়ি ভাড়া ভাতা 18,510, এর 45% 8,330 টাকা। এটি ঢাকা সিটি ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন ব্যতীত অন্য স্থানের ক্ষেত্রে 40% হবে। চিকিৎসা ভাতা 1,500 টাকা। মোট বেতন দাঁড়ায় 31,907 টাকা। বাসা ভাড়া 8,330 টাকা এবং চিকিৎসা ভাতা 1,500 টাকা। এই মোট 41,737 টাকা। এর সঙ্গে কেউ যদি শিক্ষা ভাতা পান, শিক্ষা ভাতা যোগ করবেন, তাহলে আপনি মোট কত বেতন হবে আপনার সেটি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।